আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে লাইভটি এটি সম্ভবত আপনার ঈমানের একটি প্রশ্ন আসতে পারে। আপনার ঈমান কতটুকু প্রখর, কঠিন, দৃঢ় আর কত দুর্বল, এটা একটা পরীক্ষা হতে পারে। আমরা সকলে জানি কিয়ামত যখন আসবে, দাজ্জাল তার সূরত দেখাবে এবং এই সূরতের প্রেমে পড়ে অনেকে না হক জেনেও সেই সূরতের মধ্যে মজে যাবে এবং কি হয়ে যাবে, তার কথার উপর আস্থা রাখবে, ঈমানের মৌলিক বিষয়গুলোকে ছেড়ে দিবে। এটা হচ্ছে একটা হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এখন আমি আপনাকে যদি বলি, এই কথা আজকে আমি কেন বলছি, আমরা মানুষেরা লোভী, একমাত্র লোভী, ভাষার প্রেমে মজে যায়। ধরুন, আপনি আজকে যে ইস্তেমা, যে মাহফিল, যে দাওয়াত, একজন মুফাসসির কোরআন বলে আপনি নিজেকে আপনার প্রিয় শায়েখকে প্রমোট করছেন, আমি তারই কথা বলি। তিনি যে কথাবার্তাগুলো বলেন, আমি কি নাম নেব নাকি নেব না? মিজানুর রহমান নামে যারা অধিক প্রেমে আসক্ত, তাদের কথা বলি। আমি কিন্তু সান্নিধ্য না, তবে আমি আমার ঈমানের খাতিরে, আমার ঈমানি ভাইদের মনে হচ্ছে একটা দায়িত্ব, কর্তব্যবোধ আমার উপর আছে, সেজন্য আমি কথাটা বলছি। আমি ওর উপর ঈর্ষান্বিত না, ওর উপর আমি ওকে কিছু কথা বলে আমি বড় হব তা না, তবে আমি আমার জায়গা থেকে কথাটা বলছি আর কি। আসলে যখন কোনো মানুষ কথা বলে, সে কথা কিন্তু আবার সেটাকে রিপিট অর্থাৎ গিলে ফেলা যায় না। বন্দুকের গুলি, তীরের তীর, মুখের কথা, এগুলো যখন একবার বের হয়ে যায়, এটা আবার নেওয়া যায় না, ভিতরে ঢুকানো যায় না, এটা পাবলিশ হয়ে যায়। তো যে শায়েকের কথা, যে শায়েককে নিয়ে আপনি স্বপ্ন দেখছেন 15 লাখ, 20 কোটি, এ ধরনের শব্দ চয়ন করছেন, সেই মানুষটা কি আসলেই আল্লাহর নবীর উপরে সম্পূর্ণ ঈমান রেখেছেন? আপনি বলছেন যথেষ্ট ম্যাচিউরিটি হয়েছে, বা এডিট করার কথা, বা তওবা করার কথা। আসলে কি জানেন, একজন মানুষকে যখন আপনি নিয়ে নিবেন, কিভাবে নিয়ে নিবেন? স্রষ্টা হিসেবে নিয়ে নিবেন। একজন মানুষকে আপনার ঈমান হিসেবে নিয়ে নেবেন, তখন আপনি কঠিনের মুখোমুখি হবেন। আপনার নবীকে যখন কোনো একজন হিন্দু নাস্তিক একটা গালি দেয়, আপনার ম্যাটার করে, আপনার রক্তে আগুন জ্বলে, আপনার নবীকে, আমাদের নবীকে কোনো একজন ব্যক্তি, নাস্তিক, হিন্দু, কোন একটা সম্প্রদায় যখন আল্লাহ নবীর নাম যুক্ত করে কিঞ্চিত পরিমাণ একটা কথা বলে, শুধু গোটা বিশ্বের মধ্যে সমস্ত মুসলিম এক হয়ে একই কাতারে দাঁড়িয়ে যায়
এবং প্রতিবাদ করে। এখন সেই কথাটা যদি মাথায় টুপি পরা, দাড়ি রাখা, মুসলিম টেকদারি হওয়া, আমি ওনাকে মুসলিম বলবো কিনা অমুসলিম বলবো এটা আমি জানি না, তবে হ্যাঁ তিনি কালেমা পড়েছেন। আমি বলতে চাচ্ছি যে বিষয়টা, এখন যদি এই কাউবয় শব্দটা কোনো মুসলিম বলতো, আপনারা তা হাঙ্গামা শুরু করে দিতেন, আপনারা তো মারামারি শুরু করে দিতেন, আপনারা তো ঘর বাড়ি জ্বালিয়ে ফেলতেন। এখন যে আপনাদের শাইখ বলে ফেললেন, তার প্রতিবাদ কি? তাকে আপনি আরো প্রমোট করছেন, আসলে না সেটা আগের ভিডিও, আসলে না তিনি কথা বলেন নাই। এগুলো হচ্ছে আপনাদের চাপাবাজি, এগুলো আপনাদের শাক দিয়ে মাছ ডাকার মতো। এগুলো আপনারা এখন থেকে করছেন না, আপনাদের শাইখকে বাঁচানোর জন্য, আপনাদের মুরব্বীকে বাঁচানোর জন্য, আপনাদের মিডিয়াকে বাঁচানোর জন্য। কারণ আপনাদের মিডিয়া হিসেবে ও কাজ করছে, এই মিডিয়াকে বাঁচানোর জন্য আপনারা আল্লাহ নবীকে যতই কাউবয় বলুক, উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যতই এটা ওটা বলুক না কেন, আমি ওনার একটা বক্তব্যের শুনেছি, আসলে বলছে আল্লাহ হালাই পাঠাইছে, নবী হালাই এরকম কইছে, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জবানটা আসলেই খুব দামি। ওনাকে অন্ততপক্ষে আপনারা বুঝান, উনি আপনাদের মিডিয়া, উনি আপনাদের বুজুর্গ ব্যক্তি, উনি আপনাদের ওলি, উনি আপনাদের হাদি, উনি আপনাদের রাহবার। ওনাকে অন্ততপক্ষে একটু বোঝান। ওনারাও তো ভুল হতেই পারে, এটা একটু মেনে নেন। ওনার ভুল হতেই পারে, এটা মেনে নেন এবং ওনাকে বোঝান যেন শব্দগুলো ব্যবহার ক্ষেত্রে দরকার হলে 5 মিনিট পর পর একটা কথা বলুক। হাজার 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 মানুষ ওখানে বসে আছে, ওনার কথা একটা বলার পূর্বে একবার চিন্তা করা উচিত। ওনাকে এই কথাটা বোঝান, ওনাকে এই কথাটা আপনি বোঝান, ওনাকে শোনান, ওনাকে বুঝতে দিন। আপনারা অতি উৎসাহ দিয়ে নারা দিয়ে লিল্লাহি তাকবীর বলে ওনাকে এমন একটা স্তরে নিয়ে যাচ্ছেন যখন ওনার জবান থেকে যে হায়া চলে যাচ্ছে, ওনার জবান থেকে ওনার জবানের তাসির চলে যাচ্ছে, ওনার জবানের পাওয়ারিটি চলে যাচ্ছে, তাওয়াক্কুল চলে যাচ্ছে, আল্লাহ ভয়ভীতি খৌফে খোদা চলে যাচ্ছে। ওনাকে বুঝান, বাইরে আসার দরকার নাই। আমাদের সুন্নি গণনার মানুষরা 10-20 জন 50 জন এরকম মানুষ নিয়ে আলোচনা করলেও অন্ততপক্ষে জবানটা হেফাজত থাকে। আপনারা ওনাকে বুঝান, ওনাকে একটু সবর করে কথাগুলো বলতে বলেন এবং আল্লাহর নবীর ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করতে বলেন। ঈমানের উপর আঘাত, ঈমান হারা হয়ে যদি সারা বছরই উনি কি করেন, তাফসিরুল কোরআন মাহফিল করেন, এটা জায়েজ নেই। এটা আপনাদের কোনো কামালিয়ত অর্জন হবে না। কামালিয়ত অর্জন হতে অনেক কষ্ট। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।